ক্রিকেটের দুই স্তম্ভ, দুই পিলার। মাত্র কয়েকদিন আগে অধিনায়ক রোহিত শর্মা, আর কয়েকদিন পর বন্ধু বিরাট কোহলি সন্ন্যাস নিয়ে নিলেন টেস্ট ক্রিকেট থেকে। টেস্ট ক্রিকেটকে জানালেন গুড বাই। অধিনায়ক রোহিত শর্মার সন্ন্যাস মেনে নেওয়া যায়, কারণ তিনি গত অস্ট্রেলিয়া সফর থেকেই ফর্মে ছিলেন না। 5 টেস্টের সিরিজে তিনি কিছুই করতে পারেনি সেরকম। অতএব তার সন্ন্যাস নেওয়াটা মেনে নেওয়া যায়। কিন্তু বিরাট কোহলি, যার মধ্যে এখনও ক্রিকেট বাকি ছিল, তিনি এখনও কয়েক বছর ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারতেন, বিশেষ করে টেস্ট ক্রিকেট। কিন্তু বন্ধুর দেখানো পথে তিনিও পা বাড়ালেন। বিসিসিআইও চাইছিলেন যে বিরাট কোহলি কিছুদিন খেলুক। বিরাট কোহলির মতো এক মহাতারকা টেস্ট ক্রিকেটকে গুড বাই জানালেন। ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি একসাথেই টেস্ট ক্রিকেটকে গুড বাই জানালেন। আমার মনে হয় রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে সন্ন্যাস নেওয়ার পরেই বিরাট কোহলি মুখ খুলেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি অধিনায়কত্ব করতে চাই। কিন্তু বিসিসিআই তার কথায় গুরুত্ব দেয়নি। তারা এখনও নতুন অধিনায়ক খুঁজছে এবং সেই নতুন অধিনায়ক সম্ভবত শুভমান গিল। তিনি কিছুদিন দেখলেন, কিন্তু তার কথায় গুরুত্ব না দেওয়া, সম্ভবত ক্ষোভে, দুঃখে, কষ্টে তিনি টেস্ট ক্রিকেটকে গুড বাই জানালেন। হয়তো তার ক্ষোভের কারণে, তার কথাকে গুরুত্ব না দেওয়ার কারণে তিনিও রোহিত শর্মার দেখানো পথেই হাঁটলেন। আমার এটাই সবচেয়ে বড় কারণ মনে হচ্ছে। আপনাদের কী মনে হচ্ছে জানি না। তাহলে